আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি টিকটিকির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা ফেসবুক ইউজ করে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের মধ্যে কিন্তু একটা অপশন আছে যে ভিডিও যে চলে, ফেসবুকের যে ভিডিওগুলো আপনারা সেগুলো কিন্তু অটো প্লে হয়ে থাকে। যারা মোবাইলে এমবি ইউজ করে মেগাবাইট কিনেন তারা দেখতে পাচ্ছেন যে তাদের এমবি গুলো সহজে শেষ হয়ে যায়, এবং যারা মেগাবাইট ইউজ করেন না তারাও অনেক বিভ্রান্তিতে পড়েন। যেমন আপনাদের সামনে অনেক ধরনের ভিডিও কিন্তু চলে আসে, তো আপনারা যেগুলো দেখতে চান সেগুলো কিন্তু অটো প্লে হয়ে থাকে। তো এই অটো প্লে অপশনটাকে আপনি কিভাবে বন্ধ করে দিবেন? খুব সহজেই আপনি অটো প্লে অপশনটাকে বন্ধ করে দিতে পারেন। অটো প্লে অপশনটাকে বন্ধ করে দিলে আপনার এমবিও সেভ হবে, আপনি কোনো কিছু টাচ না করলে কিন্তু সেটা চালু হবে না। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে কিভাবে আপনি অটো প্লে অপশনটা বন্ধ করে দিবেন। তবে তার আগে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার পুরো চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখাবেন। তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে কিভাবে আপনি অটোপ্লে অপশনটা বন্ধ করবেন। তো ভিডিও অটোপ্লে অপশনটাকে বন্ধ করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মোবাইলের ফেসবুক অপশনে যেতে হবে। আমি আমার মোবাইলে ফেসবুকে যাব, অরিজিনাল ফেসবুকটা যে কোনোটাতে গেলেই হবে। আমি জাস্ট এটা দেখাচ্ছি। এটাতে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে উপরে ডান কোণে এখানে তিনটা আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশনটা, সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্ক্রল করে নিয়ে আস্তে আস্তে নিচে আসবেন। আস্তে আস্তে নিচে আসার পর এখানে দেখতে পাবেন যে মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্ট। আপনি মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টসে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে তারা একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি আপনার ফেসবুকে যদি এইচডি ফটো আপলোড করতে চান বা হাই রেজুলেশনে ফটো আপলোড করতে চান, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপলোড ভিডিও ইন এইচডি। আপনি জাস্ট এটাকে অ্যাক্টিভ করে দেবেন। এটাকে অ্যাক্টিভ করে দিলে আপনি যে সময় ফেসবুকে ফটো এবং ভিডিও আপলোড করবেন, ভিডিও এবং ফটো আপলোড করবেন, ভিডিও আপলোড করার জন্য এইচডি রেজুলেশনে ভিডিও আপলোড করলে আপনি এটাকে এনেবল করে দেবেন। আর যদি ফটো আপলোড করতে চান তাহলে এটাকে এনেবল করে দিন। পরবর্তীতে আপনি ফেসবুকে কোনো ফটো আপলোড করলে এটা এইচডি রেজুলেশনে মানে হাই রেজুলেশনের ফটো কিন্তু আপনার আপলোড হবে, কোনো ফাটা এবং কোনো সমস্যা হবে না, ফটো একদম ক্লিয়ার হবে। তো যাই হোক, আপনাকে অটোপ্লে অপশনটা খুঁজে বের করতে হলে যে এখানে দেখতে পাচ্ছেন যে অটোপ্লে অপশনটা, আপনি জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেওয়া আছে তিনটা অপশন। একটা হচ্ছে মোবাইল ওয়াইফাই, দুইটা থাকলে আপনার ভিডিও অটো চলবে। আরেকটা আছে শুধু ওয়াইফাই থাকলে আপনার ভিডিও অটো চলবে। আরেকটা আছে যে নেভার অটোপ্লে ভিডিও, কখনোই আপনার ভিডিও আপনি অটো চলবে না যদি আপনি এটা বন্ধ করে দেন। তো আপনি এই টিক মার্কটা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, আপনার এই ভিডিওটা আর অটোপ্লে কখনোই আর হবে না। আপনি আপনার ভিডিও কখনোই মোবাইলের মধ্যে যেমন আমার এটা আমি যদি ক্লিক না করি তাহলে কিন্তু এটা অটোপ্লে হবে না, অটোপ্লে বন্ধ হয়ে গেছে। তা আপনি এইভাবেই কিন্তু চাইলে অটোপ্লে অপশনটাকে, এই যে যেমন এই ভিডিওটা এটা আমি ক্লিক না করলে অটোপ্লে হবে না, এইভাবে আপনি অটোপ্লে অপশনটাকে বন্ধ করে দিতে পারবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।